अगर आपको मुसलमानों से मोहब्बत है तो मुस्लिम इलाकों में स्कूल कॉलेज और मोहब्बत करिए, वरना अल्लाह रसूल की राजनीति। सही बात। अगर आपको मुसलमानों से मोहब्बत है तो मुस्लिम इलाकों में स्कूल कॉलेज और मोहब्बत करिए, वरना अल्लाह रसूल की राजनीति। सही बात। একই আবহাওয়া যদি তৈরি হয়, একই উত্তেজনা, একই অন্যায় যদি হয়, তাহলে আবার একই সন্ন্যাসী বিদ্রোহের আমরা কিন্তু পুনরাবৃত্তি দেখতে পাবো। যেহেতু উনি দুধেল গাইদেরকে বিশেষভাবে পুষ্ট করতে চান, যেহেতু উনি ভোট ব্যাংক, ওনার 33% ভোট ব্যাংককে নিশ্চিন্ত করতে চান, যেহেতু ওনার পায়ের নিচের থেকে মাটি সরে যাচ্ছে, এছাড়া এই চরম পোলারাইজেশন ছাড়া ওনার আর অন্য কোনো উপায় নেই। আমি এরপর শোনাবো, আমি আসছি ডিবেটে আসার আগে আমি কাজীদার কাছে যাব। আমি শোনাবো আজকের কয়েকটা বাইট শোনাবো, এক সেকেন্ড, কয়েকটা বাইট শোনাবো আজকের বিক্ষোভকারীরা ঠিক কি বলেছেন শুনবো, দ্রুত শুনুন। আমরা বারবার বিভিন্ন আধিকারিকদের কাছে আবেদন নিবেদন জানিয়েছি, এমনকি আমরা মুখ্যমন্ত্রীর কাছেও মেল করেছি, কিন্তু তারপরেও আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। বিধানসভায় বলেছেন 234টা মাদ্রাসাকে অ্যাডেড করে দেওয়া হলো, তাদের পূর্ণ মর্যাদা দিয়ে বেতন দেওয়া হবে। কথা বলছে মুখ্যমন্ত্রী, শ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতে চাইছেন। এখান থেকে আজকের আমার দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, এবং আমি প্রত্যেকের কাছে তারপর যাব। আজকের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, সংখ্যালঘুদের হাতেই কি ক্ষমতা হারাবেন মমতা? আজকের দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্ন থেকে আমি আরও একবার প্রত্যেকের কাছে যাব। সংখ্যালঘুদের হাতেই 2026-এ ক্ষমতা হারাতে চলেছেন মমতা, কারণ তারা কিছুই পায়নি, তারা বলছেন, তারা বুঝতে পেরেছেন, তারা ব্যবহৃত হচ্ছেন। আমি কাজী মাসুম আক্তারকে দিয়ে শুরু করব, বলুন। সম্পর্কে আমাদের কনসেপ্টটা খুব কাঁচা, আমরা খুব কম বুঝি। 614টা যে মাদ্রাসা সরকার এডেড, সরকার টাকা দেয়, বাম আমলে ছিল, তৃণমূল আমলে একটা মাদ্রাসা তৈরি হয়নি, 614টা বাম আমলে ছিল। এগুলো আধুনিক সিলেবাস মূলত, এবং আধুনিক কারিকুলাম। প্রচুর মাদ্রাসা আছে যেগুলো হাই মাদ্রাসা, যেখানে মেজরিটি টিচার হচ্ছে হিন্দু, এবং ওলগ্রাম হাই মাদ্রাসা 65% ছাত্র হচ্ছে অমুসলমান। আপনি যেটা বলতে চাই, এরকম কিছু বিচ্ছিন্ন আছে। এগুলো কিন্তু মডার্ন মাদ্রাসা, এগুলো মাদ্রাসা বোর্ডের আন্ডারে। আর এরা যে মাদ্রাসার কথা বলছে, সেই মাদ্রাসা হচ্ছে যে ওই আনএডেড স্পন্সার, মানে আনএডেড রিকগনাইজ মাদ্রাসা, অনুমোদিত কিন্তু এডেড নয়। এই মাদ্রাসার সংখ্যা 235টা। এই মাদ্রাসা করতে গেল, মাননীয় যে কথা বলেছিলাম 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবে। এই মাদ্রাসাটা কোন মাদ্রাসা? খারিজি মাদ্রাসা। সেই 10,000 মাদ্রাসার মধ্যে মাত্র 235টা মাদ্রাসা অনুমোদন পেয়েছে। কারণ পশ্চিমবঙ্গে 10,000 মাদ্রাসাই নেই, খারিজি মাদ্রাসা 10,000টা নেই, 5-8টা আছে। কিন্তু 235টা মাদ্রাসা যখন অনুমোদন পেয়েছে, তখন তাদের আধুনিক কারিকুলাম সিলেবাস ফলো করতে হয়েছে। আধুনিক সিলেবাস ফলো করা ছাড়া অনুমোদন পায় না। এই আধুনিক সিলেবাস ফলো করা যে মাদ্রাসাগুলো, তাদের যে টিচার, তাদেরকে সাধারণ বেতন দেওয়ার স্কুল সার্ভিস কমিশনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। অরিন্দা, ওটা কেবল সিনিয়র মাদ্রাসা এবং হাই মাদ্রাসার ক্ষেত্রে প্রযোজ্য। স্কুল সার্ভিস কমিশন, সুপ্রিম কোর্ট কেস, এগুলোর সাথে 235টা মাদ্রাসার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে আমি বলে, এদেরকে রেভলিউশন দেওয়া হয়, এদের বেতন দেওয়া হয় না, এদেরকে সাম্মানিক দেওয়া হয়। সেই পরিমাণটা বড্ড কম, 8-10 হাজার টাকা। ভালো কথা, এরা কিছু পাচ্ছে না। 8-10 হাজার টাকা যে সাম্মানিক পাচ্ছে, ওটা সম্প্রতি বন্ধ হয়েছে, বন্ধ হয়ে গেছে। আর যে গুরুত্বপূর্ণ কথা, যেটা অনেকেই জানে না বলে গন্ডগোলটা হচ্ছে, এই মাদ্রাসায় যারা পড়ছে, সে গরিব ঘরের, প্রান্তিক ঘরের মুসলমান ছেলে মেয়ে, মূলত তাদের সাইকেল দেওয়া হয় না, তাদের মিড ডে মিল দেওয়া হয় না, তাদের জুতো দেওয়া হয় না, তাদের কাপড় দেওয়া হয় না, যেগুলো ছাত্রদের মিনিমাম পাও না। ওখানে কিন্তু মডার্ন এডুকেশন হচ্ছে, কিন্তু মানে আধুনিক আরবি শিক্ষাটা আছে, কিন্তু বাকি কারিকুলাম আধুনিক। তাহলে মুসলমানদের মূলসূত্রে আনতে তাদেরকে যেখানে আধুনিক হচ্ছে, যেখানে মডার্ন শিক্ষা হচ্ছে, সেখানে সাহায্য করা উচিত। সেখানে সাহায্য না করে মুসলমানরা যাবে কোথায়? ওরা খারিজি মাদ্রাসায় যাবে। খারিজি মাদ্রাসা কি শেখানো হয়? আরবি, উর্দু, ফার্সি, না আছে আধুনিক শিক্ষা, না আছে ধর্মীয় শিক্ষা, পুরো ডামাডোল। ওখানে কিছু বেকার ছেলে তৈরি হবে, বিপদগামী ছেলে মেয়ে তৈরি হবে। কেন সেটা চাইছে রাজ্য সরকার? তাহলে এই কাজটা না করে প্রকৃতপক্ষে মুসলমান ছাত্রদেরকে, টিচারদেরকে অন্যদিকে ধাবিত করা হচ্ছে। 235টা যে মাদ্রাসা যারা রাস্তায় নেমেছে, তাদের বক্তব্য, আমাদেরকে তুমি অনুমোদন দিয়েছ, অনুদানও দাওনি, একটা রেভলিউশন দিয়েছো, সামান্য টাকা, ওটাও বুকের কাছ থেকে কেড়ে নেবে। এই যে 5,000 কোটি টাকার গল্প দিচ্ছিল, তাই তো? কোথায় গেল টাকাটা? বেশ, আমি তথ্য তুলে দেব, কোথায় গেল টাকা? আসি, আমি মহারাজের কাছে আসবো। উন্নয়নটা কাকে বলে? এই সামান্য যদি উদ্যোগ নিতে না পারে,
একটা বেশ, জাতি মনিদা হাত শিক্ষা তুলছেন। যদি না পায়, মনিদা বলুন। যাবে কোথায় জাতিটা? বেশ, মনিদার উত্তর। হ্যাঁ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।